হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো কৃষ্ণাস টাইম স্টোরিতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো সকাল সকাল ঘুম থেকে তো উঠে কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি রোজকার মতো আজকেও। তো আজকে যাব আমরা পিকনিকে, আর সেই জন্য চটপট তাড়াতাড়ি কাজ সেরে নিচ্ছি। বাবুও উঠে পড়েছে, তাই জন্য ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। আর বিছানা টিছানা গুছিয়ে নেওয়ার পরে তো বাবুকে খাওয়াতেও হবে, যেহেতু আজকে পিকনিকে যাবো। তো আমি বিছানা গুছিয়ে নিলাম, যেহেতু আজকে বাবাই উঠে পড়েছে অনেকক্ষণ আগেই। আর আমারও সমস্ত কাজকর্ম করে স্নান করা হয়ে গেছে। আর আজকে আমরা যাব পিকনিক করতে, জামাইবাবুর দিদি আসছে। তো আমাকে ফোন করেছিল, বললো কি তোমরা সবাই রেডি হয়ে থাকো, আমরা আসছি। তো আমরা সবাই যাব বাড়ির। আর পিকনিকে গিয়ে কী কী করবো, কী কী হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে ধরে নাও আজকে তোমাদের সাথে পুরো ডেলি ভ্লগটা আমি শেয়ার করব। তো চলো ছাদে যাই। আর আজকে ওয়েদারের যা অবস্থা তোমাদের কি বলবো। তো যাই ছাদে, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, যেহেতু রোদ ওঠেনি। আর 2-3 দিন ধরে ঠিক মতন রোদ উঠছে না বলে জামা কাপড় সব ঘরে আছে। তো ওগুলো একটু মেলে দেবো, যা একটু আধটু শোকাই। তো চলো তাহলে দেখা হচ্ছে আবার পরে, টাটা। তো যাই হোক ঝটপট ছাদে চলে এলাম। আর ছাদে এসে দেখি একটু রোদ হয়নি, একদম কুয়াশা। তো যাই হোক কি আর করা যাবে, কুয়াশাকে ইগনোর করে আমাকে জামা কাপড়গুলো মেলতে হবে, কারণ আজকে বাড়িতে থাকবো না। যে আমরা চলে এসেছি পিকনিক করতে, আর দিদিরা অলরেডি আগেই চলে এসেছে। তো আমরা 2-3 জন পরে এসেছি। তো কোথায় এসেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, আর সারাদিন কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ বাবাই তো খুবই দুষ্ট, এদিক ওদিক চলে যায়। আর রাস্তাতে অনেক গাড়ি যাচ্ছে, ওকে তো অনেক সাবধানে রাখতে হবে আর কি। তো চলো তোমাদের সাথে শেয়ার করব আজকে সারাদিন কি কি করব, আর খুব মজা করব, তোমরা সবটাই দেখতে পাবে। তো দেখা হচ্ছে আবার সে দেখলাম যে দিদিরা এই যে এখানে পিকনিক করার জায়গা করেছে। তো জায়গাটা খুবই ভালো, এখানে অনেকেই পিকনিক করে। তো এই যে দেখো 2 ভাই নামছে, বড় পুচকু আমার ছোট পুচকুকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। তো 2 ভাইয়ের মধ্যে অনেক মিল ওদের। তো এই যে দেখতে পাচ্ছ, ওই যে রিধিকে দেখতে পাচ্ছ শাড়ি পরে দাঁড়িয়ে আছে। তো চলো দেখি ওখানে কি কি হচ্ছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখতে থাকো, আশা করি তোমাদের ভ্লগটা অনেক ভালো লাগবে। তো এই যে দেখো বাবু দাঁড়িয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে, ওকে তোমরা আগে কখনো দেখোনি। আর এই যে আজকে রান্নার ডিপার্টমেন্টে আছে জামাইবাবু। আর এই যে দিদি কাজ করছে, বাড়ি থেকে অলরেডি আমরা সমস্ত কাজ করেই নিয়ে এসেছি, সব কিছু রেডি করে। তো এখানে এখন মাংসটা ম্যারিনেশন করা হবে। তো দিয়ে দিয়েছে তেল, দেখতে থাকো তোমরা। এই যে রিধু, একটু হাই করে দাও সবাইকে। দেখতে পাচ্ছ রিধু শাড়ি পরে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে ওকে। কোথায় চলে, এই ভাইপো চলে গেছে, ওই দেখো দেখো দেখো, নিয়ে আসো। দেখতে পাচ্ছ আমার বাবাইকে এত পাজি, ওই দেখো চলে যাচ্ছে রাস্তার দিকে, ওই যে। তো রিধু গেল ওকে আনতে ধরে। তো যাই হোক এখানে সব কিছু রেডি হচ্ছে, হোক, দেখাচ্ছি তোমাদেরকে আবার পরে। তো দেখা হচ্ছে আবার পরে, হ্যাঁ। তো এখানে আমি একটু লঙ্কা কাটছি, যেহেতু ডালে লঙ্কা দিতে হবে, আগে আমরা লঙ্কা দিতে ভুলে গেছিলাম। আর এখানে দেখো জামাইবাবু তার শালিদের সঙ্গে একটু ইয়ার্কি করছে। তো যাই হোক ইয়ার্কি করতে থাকুক, আর আমি এখানে টুকটাক কাজকর্ম করি, যেহেতু এখনও মা আসেনি। আর মা আসলে হয়তো তখন আর সেরকম কাজ করতে হবে না। তো জামাইবাবু এদিকে ডালটা সিদ্ধর জন্য নাড়াচাড়া করছে, আর আমি দিয়ে দিলাম লঙ্কা। আর লঙ্কা বেশি দেবো না, যেহেতু বাচ্চা কাচ্চারা সবাই খাবে। তো তো আমরাও সেরকম বেশি একটা লঙ্কা খাই না, যেহেতু লঙ্কা খেলে প্রচণ্ড বুক টুক জ্বালা করে। আর এখন লঙ্কা খাওয়া খুব বেশি ভালো না, যেহেতু এখন ছোট বাচ্চার মা। তো তো যাই হোক আমি এখন ডালটা ঘুটে নেব। আমাদের ডাল সিদ্ধ কমপ্লিট, আর ডালটা ঘুটে দিয়ে দিলাম জল, যেহেতু আমরা একটু তাড়াতাড়ি করছি, কেননা অনেক লেট করে আজকে আমরা পিকনিকে এসেছি। আর সকাল সকাল রান্না না করতে পারলে তো সবাইকে তাড়াতাড়ি খেতে দিতে পারবো না। তো আমি ডালে দিয়ে দিলাম হলুদ, আর দিদি দিয়ে দিল একটু চিনি, কেননা চিনি না দিলে নুন আর মিষ্টির কম্বিনেশনটা ঠিকঠাক হয় না। তো জামাইবাবুকে দেখতেই পাচ্ছ, জামাইবাবু তো একদম খুন্তি নিয়ে নেচে লেগে পড়েছে একদম নাড়ানাড়ি করতে। আর আমাকে দেখেছো, আমি একটু নেচেও নিলাম, কারণ এতটাই আনন্দ হচ্ছে পিকনিক করতে এসে, কি বলবো তোমাদের। তো যাই হোক এখানে তো আমরা ফুল দামে কাজকর্ম করছি, আর এখন আমার ডালটা সাতলানোর পালা। আর আমি কড়াই দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর বাটা জিরে আর আদা। তো এটা এটা দিয়ে দিয়েছি। আর জামাইবাবুকে বললাম এটা তুমি ভালো করে নাড়ো, এটা ভালো করে না ভাজা হলে তো একটু কাঁচা কাঁচা মশলার গন্ধ বেরোবে। তো যাই হোক জামাইবাবু তো এখানে প্রচণ্ড মন দিয়ে দেখছি কাজকর্মটা করছে। আর তারপর তো আমি ডালটা ঢেলে দিলাম। আর ডালটার এখন লবণ চেক করার সময়। তো যাই হোক লবণটা চেক করে নিয়েছি। আর তারপরে এখন নেক্সট
রান্নাটা শুরু করে দিয়েছি। আর নেক্সট রান্নাটা হচ্ছে এঁচোড়। তো এখন আমি এখানে এঁচোড়টা ভেজে নিচ্ছি। আর আমরা বাড়ি থেকে এঁচোড়টা একটু সিদ্ধ করে নিয়ে এসেছিলাম, যেহেতু এখনকার এঁচোড় তো সিদ্ধ নাও হতে পারে। তো যাই হোক, আমি এখানে এঁচোড়টা ভালো করে ভেজে নেবো। আর ওইদিকে আমার বাবুকে দেখতে পাচ্ছ, বাবু তো এখানে এসে এত আনন্দ পাচ্ছে কি বলবো তোমাদের। আর আমার রান্নাতে কি, ও তো বারবার আমার কাছে চলে আসছে, মনে হচ্ছে যেন ওই আজকে রান্নাটা করে দেবে। তো ও তো আর রান্না করতে পারবে না, আমি ওকে বারবার বলছি ওকে নিয়ে যাও নিয়ে যাও। কেননা একবার যদি কড়াইয়ে হাত দিয়ে দেয় তো কি বলবো। তো আমাকে দেখেছো, আমি এখানে এতটাই খুশি, আমি নাচতে লেগেছি, কি আর করা যাবে। তো যাই হোক, আমার নাচ তোমরা দেখতে থাকো আর বলো আমি কেমন নাচতে পারি। জানি খুব একটা ভালো পারি না, তাও চেষ্টা করি তোমাদেরকে একটু ভালো দেখানোর। জানো তো আজকে আমার নাচতে নাচতে কি অবস্থা হয়েছে। আমি নাচ করছি মনের আনন্দে, আর এদিকে দেখি গ্যাসের জোরটা এত বেড়ে গেছে যে আলু ভাজাটা ঠিকঠাকভাবে হচ্ছে না, পুড়ে যাচ্ছে। তো আমি পাকামো করে একটু গ্যাসটা কমাতে গেছি, আর দেখি গ্যাসটা নিভে গেছে। এমনই খারাপ অবস্থা আমাদের, কি বলবো, যেহেতু জামাইবাবুও নেই। এই যে এখন কাঁঠাল রান্না হবে। কাঁঠালটা অলরেডি আমি আগে ভেজে তুলে নিয়েছি, আর তারপর এখানে আলু ভাজা হচ্ছে। তো আমরা এতটা প্রবলেমে পড়ে গেছিলাম যে তোমাদের কি বলবো। যাই হোক, প্রবলেম সলভ হয়ে গেছে। এখন এই যে আলুটা ভাজা হচ্ছে, তো কাঁঠালটা রান্না করে নেব। রান্না করে নেওয়ার পরে এখনও আর একটা আইটেম আছে, একটা নয় এখনও দুটো আছে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো যে সেই আইটেমগুলো কী। তো এই যে আলুটা ভাজা হচ্ছে, আলুটা ভাজা হতে থাক, তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম এঁচোড়গুলো। আর এঁচোড়টা দিয়ে নাড়ছি, তখন দিদি সমস্ত মশলাগুলো দিয়ে দিল ধনে পাতা, তারপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর তারপর দিদি মিট মশলা দিয়ে দিল, একটু লবণও দিয়ে দিয়েছি। তো যাই হোক, পুরো রান্নাটা আমি আর দিদি দুজন মিলেই করছি। আর আমার বাবুকে দেখো, দুই ভাই মিলে এখানে এত আরামে শুয়ে আছে কি বলবো তোমাদের, মানে ওদেরই আনন্দ। তো যাই হোক, পুচকু ক্যামেরার দিকে তাকে একটু হাই করে দিল, আর আমার বাবুও চেষ্টা করছিল, কিন্তু ও বুঝতে পারলো না যে কি হচ্ছে। তো যাই হোক, এখানে আমার এঁচোড়টা মোটামুটি কষানো কমপ্লিট। আর এখন দিদি দিয়ে দিল জল। আর জলটা দিয়ে এটা অনেকটা সময় লেগেছে ফুটতে, কেননা আমরা গ্যাসটা আস্তে দিয়ে দিয়েছিলাম, তারপর আবার জোর দিয়ে দিয়েছি। তো যাই হোক, মা আর মামি চলে এসেছে, বললাম না যে মা আর মামি পরে আসবে, আমরা আগে চলে এসেছি। তো যাই হোক, ওটা রান্না হয়ে যাওয়ার পরে এখানে মাংসর জন্য আলুটা ভেজে নিচ্ছি। তো আমি তো এতক্ষণ ধরে রান্নাবান্না সবটাই করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমার রান্নাবান্নাগুলো তোমাদের কেমন লাগলো। যেহেতু রান্না করতে করতে ভিডিও করাটা খুব একটা ভালো হচ্ছে না, তো আমি মায়ের হাতে খুন্তিটা দিয়ে দিলাম। আর খুন্তি দিয়ে দেওয়ার পরে আমি করছি ভিডিও। তো এদিকে মা দিদির এখন চিকেন বানানোর জন্য একদম ফুল দমে রেডি। দেখো চিকেন কষা আমরা এখন খাচ্ছি। বাটিতে করে জামাইবাবু একটু লজ্জা পাচ্ছে, খেতে। তো জামাইবাবু লজ্জায় পাচ্ছিল, যেহেতু তোমাকে সবাই দেখবে, তোমাকে সবাই দেখবে কত ভালো ভালো। তো এটাই বলছিলাম, এই যে জামাইবাবু, ব্লগ এটা করলে হচ্ছে আমার ননদের বর জামাইবাবু, দেখাতে হয়, নাহলে তো এক পিসই জামাইবাবু আছে আমার। তো যাই হোক, এখানে আমরা চিকেনটা খেয়ে নিই। তো এই যে চিকেন খাই আমরা, তোমরা দেখো। তো চিকেন খাওয়ার পরে আমরা গিয়েছিলাম, জামাইবাবুরা খেতে বসে পড়েছে, আর আমরা গিয়েছিলাম একটু ঘুরতে। তো জামাইবাবু আমাদেরকে ফোন করে ডাকলো, তো এই যে ভাত দিয়ে দিয়েছে, চিকেনটার জন্য তো তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে চলে আসলাম। আমরাও খেতে বসবো, সবাই খেয়ে নেবো। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমি ভাবলাম একটু অনেকটাই খেতে লেট হয়ে গেল, কিছু আর করার নেই, এতগুলো আইটেম রান্না করতে তো হবে। তো যাই হোক, আমরা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে বলছি যে কি কি আইটেম আছে। ঠিক আছে, দিয়ে দিয়েছে, আর ভাতের সাথে দিয়েছে বেগুনি, পাঁপড় ভাজাও আছে, সেটা পরে। এই যে ডালও দিয়ে দিয়েছে, আর এরপরে আছে কাঁঠালের তরকারি। মানে যে আজকে ভালো হবে সেরকম নয়। তো যাই হোক, বেগুনি আর ডালটা দিয়ে দিল, সেটা দিয়ে এখন খাবো। আর ডালটাও এত সুন্দর হয়েছিল না কি বলবো তোমাদের, ডালটা ভালো টেস্ট হয়েছে। আমি ভাবিনি ডাল আর বেগুনি ওয়াও কম্বিনেশন, ভালো হবে। তো যাই হোক, আমি নাও খাও খাও খাও, আর তোমরাও খেয়ে নাও, তোমাদেরকে তো দিলাম একটু। তো এই যে দিয়ে দিল কাঁঠালের তরকারি, দিয়ে দিল এঁচোড়। আর আজকে আমরা কাঁঠালের তরকারিটা মেটে দিয়ে রান্না করেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর এটাও টেস্টি। এগুলো খাচ্ছি, খেতে খেতে এটাই ভাবছি যে তোমরা খাই, রান্নাগুলো খারাপ হতো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। কি বলতো জানি না।
তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে খাচ্ছি আর খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যেহেতু আমরা বেশি মানুষ নই সেই জন্য একটু কম মানুষই তোমরা দেখতে পাবে। আর ভাতের উপরে তো দিয়ে দিয়েছে চিকেন। তো চিকেনটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো খুবই টেস্টি হয়েছে। হ্যাঁ, সত্যি খুব টেস্ট হয়েছিল, মায়ের হাতের চিকেন তো বুঝতেই পারছো। তো যাই হোক, বাবা আর বাবু তো বাড়ি চলে গেছিলো, সেটা তোমাদের আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। তো এখানে কাছেই একটা পার্ক আছে, তো সেই পার্কে আমরা ঘুরতে এসেছি। তো পার্কটা খুবই সুন্দর আর শীতকালে এই জায়গাটা আরও বেশি ভালো লাগে, কেননা এখানে অনেক রকম ফুল ফোটে, খুব সুন্দর। চলো পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই যে দিদি এসেছে, মামি এসেছে, আর ঋধু, অনা, জামাইবাবু ওরা পরে আসছে। তো দেখতে থাকো, দেখা হচ্ছে আবার পরে। আগের দিন পার্কে এসে মানে এতটাই লেট করে এসেছিলাম যে আমরা এই ভিতর পর্যন্ত আর পৌঁছাতে পারিনি। তো দেখো, এই ভিতরটা এতটাই সুন্দর যে তোমাদের কি বলবো, মানে এখানে আসলে হয়তো আর বাড়ি যেতেই ইচ্ছে করবে না। তো যাই হোক, আমরা পিকনিক সব শেষ করে এখানে ঘুরতে এসেছিলাম। আর ঘুরতে এসেও আমরা কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি, কেননা এই জায়গাটা বেশিক্ষণ খোলা রাখে না। তো যাই হোক, দেখো এখানে শীতকাল আর এত 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 ফুল ফুটেছে যে আমার তো মনে হচ্ছে ফুলগুলো সব আমি ছিঁড়ে নিয়ে চলে আসি, কিন্তু না, ছিঁড়তে তো দেবেই না, আবার হাতও দিতে দেয় না। তো যাই হোক, এখানে আমরা ঘোরাঘুরি করছি আর এখানে তো অনেক 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 মানুষ আসে ঘুরতে, অনেক অনেক দূর থেকে আসে। তো আমরা আগের দিন এসেছিলাম কিন্তু সেইভাবে ঘুরতে পারিনি। আর এখানে এসে আমার কিছু সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেল। তো ওগুলো হচ্ছে আমার জামাইবাবুরই বন্ধু, ওরা আমার ভিডিও দেখে আর ওরা বলে কি তুমি খুব ভালো ভিডিও বানাও, এগিয়ে যাও, আরও 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 অনেক 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 ভিডিও বানাও আমাদের জন্য, আমরা তোমাকে সাপোর্ট করব। তো যাই হোক, এখন মা তো এই যে আমরা এখন বাড়ি যাব, মা ফোন করেছিল তাড়াতাড়ি যেতে বললো, যদি ওদিকে সব কিছু গোছানো হয়ে গেছে। তো এখন বাড়ি যাচ্ছি। তো সারাদিনটা খুব ভালোই কেটেছে। তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো আর সবাই হ্যাপি থেকো, টাটা।